দেখো আমার বিশ্বাস তোমার মধ্যে যা জেদ রয়েছে সেই জেদ তোমাকে কিন্তু অনেক দূর নিয়ে যাবে, তুমি মিলিয়ে দেখো। আচ্ছা স্যার, সে না হয় হলো, কিন্তু আমার না একটা ছোট্ট রিকোয়েস্ট আছে স্যার। হ্যাঁ বলো না। হ্যাঁ, ওই সিনেমাটা না ছোট হলে অনেক তামঝাম আছে, ওরা বলছে কাল থেকে শুটিং স্টার্ট করবে। তো আজকে রাতের মধ্যে তো সব গুছিয়ে রাখতে হবে আমাকে। আপনার কাজটা যদি স্যার। আরে আসছি, আপাতত এই কাজটা নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, তুমি ওদের কাজটা মন দিয়ে করো। আর তাছাড়া আমাদের তো অলরেডি ফার্স্ট লটের শুটিং শেষ হয়ে গেছে, এখন আপাতত ব্রেক থাকবে, এখন সেরকম কোনো কাজ নেই। আর টুকটাক যা বাকি কাজ আছে সেগুলো আমি একা হ্যান্ডেল করে নেবো। আছে তো এই মানসদা আছে, শুভঙ্কর আছে, প্রসেনজিৎ, রাহুল, ওরা করে নেবে, লোক অনেক আছে, তুমি চিন্তা করো না। কি হলো, তুমি ভয় পাচ্ছ নাকি? আরে না না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমার চাকরিটা থাকবে, তুমি আমার ম্যানেজার ছিলে আর আমার ম্যানেজারই থাকবে। আসি, তুমি একটা বাইরে কাজ পেয়েছো, আপাতত সে কটা দিনের জন্য আমি তোমাকে ছুটি দিলাম। যাও যাও, এবার মন দিয়ে ওদের কাজটা সামলাও তো দেখি। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক আসি, ফাটিয়ে কাজ করো। বল আসি, লোকেশন বুকিং এ চিঠিটায় সই করেছো তো? হ্যাঁ, করে নিয়েছি। সত্যি আসি, তুমি তো একেবারে কামাল করে দিলে দেখছি। হ্যাঁ, তুমি তো নিজেই প্রডিউসার হয়ে গেলে পুরো। আমরা শুধু শুধু তোমাকে ম্যানেজার ম্যানেজার বলে ডাকি, তুমি পুরো একজন অ্যাসোসিয়েট প্রডিউসারের কাজ একাই নামিয়ে দিলে। হ্যাঁ, এই যে এত লোক সবাই যে এখানে এসেছে, এক কথায় যে সবাই চলে এসেছে কেন জানো? কারণ তারা জানে যে আরশি দিদির সই আছে এখানে, ব্যাস, আর কোনো চিন্তা নেই। বাবা সত্যি প্রণাম তোমাকে। আরশি, এদের তো দেখছি শুধু আর্ট অ্যান্ড আর্ট অ্যান্ড আর্ট, কাউকে এক পয়সাও অ্যাডভান্স তো করেনি এখনো। বলছি টাকা দেবে তো? মানে দেখো, তুমি তো সই করে দিয়ে বসে আছো, তাই বলছি। হ্যাঁ বাচ্চুদা, দেবে। আর তাছাড়া আমি আছি না, কাউকে এক পয়সা ঠকাতে দেবো না আমি। দেখো বাচ্চুদা, একটা জিনিস বোঝো, আর পাঁচটা ইন্ডাস্ট্রির থেকে তো আমাদের ইন্ডাস্ট্রিটা আলাদা, ক্রিয়েটিভ মানুষ সব। এইটুকু বিশ্বাস না করে শিল্প কোথা থেকে বেরোবে বলো তো? আর শিল্পী মানুষরা খারাপ হয় না, স্যারকে দেখছো না? আপনি জানেন না কিসের শুটিং হচ্ছে? অশ্লীল ছবি শুটিং হচ্ছে, আপনারাই তো করাচ্ছেন সব, ন্যাকামো করছেন। না 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 স্যার, বিশ্বাস করো না। চুপ! আমি আপনাকে ঠিক চিনেছি, আপনি সাক্ষ্যজিৎ চ্যাটার্জির ওয়াইফ, তাই না? হ্যাঁ। এখানে সকলের সাথে গোপনে অশ্লীল ছবি শুটিং করার দায়ে আমি আপনাকে গ্রেফতার করছি, মিসেস আরশি চ্যাটার্জি। আমি বেশ বুঝতে পারছি এখানে যে অশ্লীল ছবির শুটিং হচ্ছে তার কাণ্ডারি আপনি। ছি 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 ছি, ওরকম একজন বিখ্যাত লোকের স্ত্রী হয়ে লজ্জা করে না আপনার এইসব নোংরামো করতে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। এসব আপনি কি বলছেন? আমার কথা আপনি বুঝতে পারছেন না? না, কি ভেবেছিলেন আপনি এইসব অশ্লীল কাজকর্ম করে চুপিসারে এখান থেকে বেরিয়ে যাবে, আর সাক্ষ্যজিৎ চ্যাটার্জির ওয়াইফ বলে আপনাকে কেউ কিচ্ছু বলবে না? না না স্যার, আপনার না কোথাও একটা ভুল হচ্ছে, আমরা এসবের কিচ্ছু জানতাম না। আমি জানি এখানে একটা আর্ট ফিল্মের শুট হচ্ছে, আমি জাস্ট সবটা ম্যানেজ করছিলাম স্যার, আমি কিচ্ছু জানি না। আমাকে ঢপ দেওয়ার চেষ্টা করবেন না। না না, আপনি আমার কথাটা শুনুন স্যার, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, এসব আমরা কিচ্ছু জানি না। নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, এরা আমাদের ফাঁসিয়েছে। চুপ! এই তো একটু আগে দেখলাম ওখানে গল্প করছিলেন, চা খাচ্ছিলেন, আর যেই পুলিশ এলো অমনি ফাঁসিয়ে দিল বলছেন। না স্যার, সত্যি আমাদের অন্য কিছু বলে ডেকে আনা হয়েছিল স্যার। স্যার, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি, একটু শুনুন। শুনুন ম্যাডাম, আমাদের যা বোঝার বোঝা হয়ে গেছে, এবার আপনার বোঝার পালা। এরকম একটা ভদ্র জায়গায় ঢুকে এরকম নিষিদ্ধ খারাপ ছবি শুটিং করার শাস্তি আপনারা জানেন? স্যার, এখানে সত্যি কোনো খারাপ নিষিদ্ধ ছবি শুটিং হচ্ছিল না স্যার, একটু আগে একটা নর্মাল সিন হলো, তারপরে এই যে এনারা বললেন একটা ইমোশনাল সিন হবে, আমরা যাতে সবাই বেরিয়ে যাই, নাহলে অভিনেতাদের অভিনয় করতে অসুবিধা হবে, সেই জন্য আমরা বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম স্যার। এই যে আপনারা, আমরা আপনাদের এত বিশ্বাস করলাম, আমাদের বিশ্বাসের এই দাম দিলেন, আমাদের সুযোগ নিলেন। আমরা আপনার বিশ্বাসের সুযোগ নিলাম? হ্যাঁ, আপনিই তো আমাদের ঠকে এই কাজটা করাচ্ছিলেন।
আমাদের লোভ দেখিয়েছিলেন, টোপ দিয়েছিলেন। আমরা না হলে এরকম নোংরা কাজ করার লোক নাকি? ছি, 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 ছি। বিশ্বাস করুন অফিসার, বিশ্বাস করুন আমাদের ফাঁসানো হয়েছে। এই যে উনি ফাঁসিয়েছেন আমাদের, উনি। চুপ করুন! মিথ্যুক, ফ্রড, জালিয়াত, এসব কথা বললে মেরে মুখ ফাটিয়ে দেবো। স্যার দেখছেন তো কেমন মস্তানি করছে? আমরা কিন্তু ওনাদের কথাতেই সবকিছু করেছি। আমরা দুজনে স্ট্রাগলিং ফিল্ম মেকার, আমরা শর্ট ফিল্ম বানাই। আমাদের বাজেটটা কম থাকায় সুপারস্টার সাক্ষ্যজিৎ স্যারের। হোয়াট ইজ দিস? বল। আমি মানতে পারছি না, আমি ভাবতেই পারছি না যে আশি এরকম একটা কাজ করলো কিভাবে বলতো। না না, এটা আমি কিছুতে বিশ্বাস করি না। আশি এভাবে ফেসে গেল? ফেঁসে গেল? তুমি শিওর নাকি সবটা জেনে বুঝেই আশি? তুমি কিছু করোনি তো? এই সব কিছুর পেছনে তোমার হাত নেই তো মধু? আমি ঠিক করে বলো মধু। দেখো আমি এখনো বলছি, যদি তুমি কিছু করে থাকো আমাকে বলে দাও। আচ্ছা, সেদিনের ওই ঘটনাটার বদলা নিতে তুমি আবার কোনোভাবে? সাক্ষ্য, আমি এরকম একটা কাজ করব? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এরকম একটা অশ্লীল ছবির বিষয় ফাঁসাবো? আমি মানছি আমি একটা ভুল করে ফেলেছি, তার জন্য সারা জীবন তোমাকে বিশ্বাসের পরীক্ষা দিয়ে যেতে হবে না সাক্ষ্য।